স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে সংসারে অশান্তি ও অভাব চলে আসে, এটা অনেক স্বামী স্ত্রী জানে না। মনে রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে চলতে হবে, কোথায় কিভাবে থাকতে হবে, A to Z আমাদেরকে সব শিক্ষা দিয়েছেন। কিন্তু অনেক স্বামী স্ত্রী আছে এই সুন্নাহগুলো তারা মেনে চলে না, যার কারণে তারা কঠিন বিপদে পড়ে যায়। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিভাবে টয়লেটে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব এবং কাবা ঘরের ভিতরে ঢুকে কিভাবে নামাজ পড়ব সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। A to Z সব কিছু শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে কিভাবে ঘুমাতেন এবং কিভাবে তাদের সাথে আচরণ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের ঘরে আসতেন তখন আমাদের কাজে তিনি সাহায্য করতেন। তিনি তার নিজের কাজ নিজেই করতে পছন্দ করতেন। জুতা মোবারক ছিঁড়ে গেলে সেটা তিনি নিজেই সেলাই করতেন, যখন জামা ছেড়ে যেত সেটা তিনি নিজেই সেলাই করতেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যেই পাত্রে মুখ দিয়ে, যেখান থেকে মুখ দিয়ে পানি পান করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখিয়ে সেখান থেকে মুখ দিয়ে পানি পান করেছেন। আল্লাহু আকবার! কি ভালোবাসা, কিভাবে করতে হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন, আমরা তার দিকে ফিরে ঘুমাতেন, অর্থাৎ মুখোমুখি হয়ে ঘুমানো এটা হলো সুন্নাহ। দুঃখজনক হলো সত্য, আমাদের সংসারে স্বামী স্ত্রী দেখা যাচ্ছে একজনে এদিকে হয়ে ঘুমায় আর একজন অন্যদিকে হয়ে ঘুমায়, অর্থাৎ দুজনে মুখোমুখি হয়ে ঘুমায় না। এটা কিন্তু সুন্নাহ নয়। এভাবে ঘুমালে আল্লাহ তাআলা খুশি হয় না, শয়তান খুশি হয়। আমরা শয়তানকে খুশি করতে চাই, যার কারণে দেখা যাচ্ছে সংসারে অভাব হয়, অশান্তি হয়, ঝগড়া ফাসাদ এগুলো লেগেই থাকে। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত তৈরি করতে চান, স্বামী স্ত্রী একসাথে জড়িয়ে ঘুমাবেন, এটাই হচ্ছে সুন্নাহ। এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানে বলছে, স্বামী স্ত্রী যদি একসাথে জড়িয়ে ঘুমায় তাহলে হার্ট ভালো থাকে, মেজাজ ভালো থাকে, তারপরে হার্ট অ্যাটাক করে না, বড় বড় রোগ থেকে সে মুক্তি পায় এবং স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত সেখানে বর্ষিত হতে থাকে। এই জন্য অবশ্যই স্বামী স্ত্রী একসাথে হয়ে মুখোমুখি হয়ে ঘুমাবেন, একজনে অন্যদিকে আরেকজন অন্যদিকে। এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন এসে একজন একটা ফোন চালায়, আরেকজন আরেকটা ফোন চালায়, সন্তানকে একটা ফোন দিয়ে দেয়, কেউ কারো দিকে কেয়ার করে না। যার যখন ঘুম আসে সে ঘুম এসে যায়, আবার দেখা যাচ্ছে সকালবেলা উঠে যার যার মতো অফিসে চলে যায়। এই জন্য সংসারের ভিতরে ঝগড়া ফাসাদ এগুলো বেশি লেগে থাকে। এই জন্য আসুন এই ভুল থেকে আমরা দূরে সরে আসি।